প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা আছেন স্বপ্নশ্রী স্কুলের সাথে। আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পরীক্ষায় বসতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের রয়েছে এই বুলেট সাজেশনের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনারা ভালোভাবে করুন। আশা করি এখান থেকে শতভাগ প্রশ্ন কমন পাবেন। খেয়াল করুন, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে? মনে রাখবেন, প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি হচ্ছে মুহাম্মদ বিন কাসিম। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন দাহির। মহাকবি ফেরদৌসী কোন সুলতানের সভাকবি ছিলেন? মহাকবি ফেরদৌসী সুলতান মাহমুদ সুলতানের সভাকবি ছিলেন। গজনির সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। সুলতান মাহমুদের সভাকবি ছিলেন ফেরদৌসী। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হন পৃথ্বীরাজ। ভারতে সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্য বিস্তার করেন মোহাম্মদ ঘুরি। হযরত শাহজালাল যে দেশের অধিবাসী ছিলেন? হযরত শাহজালাল ইয়েমেন দেশের অধিবাসী ছিলেন। বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1192 সালে। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মোবারক শাহ। বাংলায় মুসলিম শাসন আধিপত্য বিস্তারের সূচনা করেন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলায় মুসলিম শাসন যে শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় 13দশ শতাব্দীতে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ভারতবর্ষে আসেন 13দশ শতাব্দীতে। বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের সময়ে বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। জিয়াউদ্দিন বারানী একজন কি? জিয়াউদ্দিন বারানী একজন ঐতিহাসিক। বাংলাদেশের যে অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। অন্যদিকে মনে রাখবেন, চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। ভারতবর্ষে মুসলিম শাসনের রাজভাষা ছিল কি? ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে খ্রিস্টাব্দ 13দশ শতকে। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে? স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতান ই আজম উপাধি লাভ করেছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে? দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া। রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল? রক্তপাত ও কঠোর নীতি গিয়াসউদ্দিন বলবনের শাসনের বৈশিষ্ট্য ছিল। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে? মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন কে? সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন মালিক কাফুর। দিল্লি থেকে রাজধানী
দেবগিরিতে স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক? সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন কে? সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। সমগ্র বাংলার প্রথম আধিপতি হওয়ার গৌরব অর্জন করেন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? ইলিয়াস শাহের রাজধানী ছিল পান্ডুয়া। গিয়াসউদ্দিন আজম শাহের রাজধানী ছিল সোনারগাঁও। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল আলাউদ্দিন হোসেন শাহ সুলতানের শাসনামলে। গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেন নুসরত শাহ। ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। আমির খসরুকে কি বলা হয়? ভারতের তোতা পাখি বলা হয়। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন দাহির। সুলতানি আমলে বাংলাদেশের রাজধানী ছিল সোনারগাঁও। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? শামসুদ্দিন ইলিয়াস শাহ শাসকের সময় থেকে। কোন সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন? 1204 সালে। 1204 সালে। বাংলায় মুসলিম শাসনের আধিপত্য বিস্তারের সূচনা করেন মোহাম্মদ বখতিয়ার খলজি। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও বা গৌড়। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহের। কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে অভিহিত হয়? মুসলিম শাসনামলে। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। অন্যদিকে চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ বৃহত্তর বাংলা শাসন করেন। বাংলায় কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহর সময়কে স্বর্ণযুগ বলা হয়। প্রাচীন বাংলার সবগুলো জনপদেই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে? শামসুদ্দিন ইলিয়াস শাহের আমল থেকে। বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? বাংলার প্রথম মুসলিম বিজেতা বখতিয়ার খলজি। কোন মুসলিম শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? হোসেন শাহ এর সময়কে স্বর্ণযুগ বলা হয়। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মুহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন সুলতান নুসরত শাহ। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের সময়ে বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। প্রশ্নটি আবার লক্ষ্য করুন, বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের সময়ে বাংলার শাসক কে ছিলেন? উত্তর হচ্ছে লক্ষণ সেন। কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? 13দশ শতাব্দীতে। কোন শতাব্দীতে মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশে বা ভারতবর্ষে আসেন? উত্তর হচ্ছে 13দশ শতাব্দীতে।
মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন? প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংঘটিত হয় 1192 সালে। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মুবারক শাহ। দিল্লির সুলতানি শাসনের অবসান হয় 1526 সালে। মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো মুঘল আমলে। আপনাদের এই আয়োজন কেমন লাগতেছে? যদি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে নিয়মিত এরকমের সাজেশনমূলক ক্লাস আপনারা চান কিনা। যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে আমি এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাব, যেখান থেকে আপনারা শতভাগ প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো মুঘল আমলে। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? সুলতানা রাজিয়া ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা। কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার ভারতে অবস্থিত। এর পরবর্তী প্রশ্নটি দেখুন, ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে? উত্তর হচ্ছে মুহাম্মদ বিন তুগলক। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? আলাউদ্দিন খলজি প্রথম দক্ষিণ ভারত জয় করেন। কার শাসনামলে সুউচ্চ কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ হয়? শামসুদ্দিন ইলতুৎমিশের সময়। দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে? দিল্লির প্রথম স্বাধীন সুলতান কুতুবউদ্দিন আইবেক। দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কে? দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক। দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে? দিল্লির প্রথম স্বাধীন সুলতান কুতুবউদ্দিন আইবেক। বাংলার প্রথম জনক কে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলার প্রথম জনক কে? বাংলার প্রথম জনক হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। শাহ-ই বাঙ্গালা কোন মুসলমান সুলতানের উপাধি ছিল? শাহ-ই বাঙ্গালা শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি ছিল। হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হুসেন শাহী। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে। বাংলাদেশের কোন স্বাধীন সুলতান জগৎভূষণ ও নৃপতি তিলক উপাধিতে ভূষিত হন? জগৎভূষণ ও নৃপতি তিলক উপাধিতে ভূষিত হন আলাউদ্দিন হোসেন শাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। বুলবুল ই হিন্দ বলা হয় তানসেনকে। তানসেনকে বলা হয় বুলবুল ই হিন্দ। ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে? ইয়েমেন থেকে আসা শাহজালাল এর মুজাহিদদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে। হযরত শাহজালালরা কোন শাসককে পরাজিত করে সিলেটে আজানধ্বনি দিয়েছিলেন? সিলেটে আজানধ্বনি দিয়েছিলেন গৌর গোবিন্দকে পরাজিত করে। আজকের ক্লাসটি এ পর্যন্ত। ক্লাসটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।